नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। तो आज के करब आमी सुंदरी आलुर दम रेसिपि। तो तोमरा भिडियोटा लास्ट अब्दि देखते थाको, आशा करी भिडियोटा तुम्हादेर खूब भालो लागबे। तो चलो देखे नेওয়া যাক आमी रेसिपिटा कि करे करछि। तो चलो देखे नाओ। एखाने आमी आलुगुलोके पिस पिस करे केटे निয়েছি, খোসা শুদ্ধই নিয়েছি। আমি খোসা শুদ্ধই সেদ্ধ করে নেব। তো দেখো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে আমি বেশ খানিকটা পরিমাণে জল অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ততক্ষণ আমি একটা ক্যাপসিকামকে কেটে নিয়েছি আর একটা টমেটোকে এভাবে কুচিয়ে নিয়েছি, বীজ ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো এখানে আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি কয়েকটা কাজু নিয়ে নিয়েছি, 2 চামচ চাল মগজ নিয়ে নিয়েছি আর 2 চামচ পোস্ত আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এগুলোকে আমি কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে এগুলো একটু সফট হয়ে যায়। তো ততক্ষণ আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা আলুর খোসা শুদ্ধও সেদ্ধ করতে পারো, খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারো, তবে খোসা শুদ্ধ সেদ্ধ করলে একটু ভালো করে ভাজা যায় আলুটা, সেই জন্য আমি খোসা শুদ্ধ সেদ্ধ করেছি। দেখো সব আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এবারে যে আমি কাজু চালমগজ আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটার পেস্ট তৈরি করে নিলাম। এবারে আমি বেশ খানিকটা এখানে 4-5 চামচ মতো দই অ্যাড করে দিয়েছি। এটা দিয়েও আমি ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নেব। এবারে আমি একটা সুন্দরী মশলা তৈরি করব বন্ধুরা, যেহেতু সুন্দরী। তো সুন্দরী মশলা হচ্ছে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ শুকনো লঙ্কা আর 2টো ছোটো এলাচ আমি এখানে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি। এটা রোস্ট হয়ে গেলে ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি বেশ খানিকটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি 1 চামচ মতো নুনও এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আবারও আমি আলুগুলোকে একটুখানি করে উল্টে দিচ্ছি। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে নাবিয়ে নেব। তো দেখো সব আলুগুলোকে আমি নাবিয়ে নিচ্ছি। তো ওই তেলেই আমি এবারে একটুখানি হিং দিয়ে দিলাম। হিং দিয়ে হিঙের গন্ধটা সুন্দর উঠে আসলে এবারে যে আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। তো ওটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব আদাটাকে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো সবগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু চালমগজ পোস্ত আর দই দিয়ে, তো সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটা দিয়েও ভালো করে নেড়ে দেবো যাতে এটা নিচে লেগে না যায়, যেহেতু কাজু আর পোস্ত আছে। তো এটা যেহেতু লেগে না যায় তো সেহেতু আমি একটুখানি ভালো করে এটাকে নাড়তে থাকবো। তো দেখো এটার থেকে তেল ছেড়ে এসছে, এটা কষে এসছে মশলাটা। তো আবারও আমি একটুক্ষণ নেড়ে দিচ্ছি। নেড়ে আমি এখানে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। এইগুলো অ্যাড করার পর আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সব কিছু মশলার সাথে মিশে যায়। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবারে আমি এখানে যে সুন্দরী মশলাটা বন্ধুরা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে 2 চামচ অ্যাড করে দিলাম। তো এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা মশলার গ্রেভির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। আর হ্যাঁ বন্ধুরা এখানে একটু তোমরা চিনিও অ্যাড করে দিও। দেখো তেল ছেড়ে এসছে মশলার থেকে। এবারে যে ভাজা আলুগুলো সেই ভাজা আলুগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে আলুর সাথে সব মশলাগুলো
লেগে যায়। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এটা মেশানো হয়ে গেছে, এটা আলুর সাথে খুব গ্রেভিটা খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এবারে আমি এখানে 1 কাপ মতো দুধ অ্যাড করে দেব। আর হ্যাঁ বন্ধুরা, কেউ ভয় পেও না, দুধটা কেটে যাবে না। তোমরা ভাবতে পারো দই আছে বলে দুধটা কেটে যাবে, কিন্তু দুধ কাটবে না, যেহেতু দইটা আমি মিক্সিতে পেস্ট করে দিয়েছি। তো দেখো এটা একটুক্ষণ আমি নেড়ে দিচ্ছি, নেড়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেব, যাতে একটু গ্রেভি মতো শুকনো হয়ে আসে। তো দেখো আমাদের গ্রেভিটা ঘন ঘন হয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ 5 মিনিট পর গ্রেভিটা ঘন হয়ে গেছে। তো চলো এবারে আমরা এর মধ্যে একটা তড়কা লাগাবো। তো এখানে আমি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর 4টে চেরা কাঁচা লঙ্কা, যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা, আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এখানে অ্যাড করে দিলাম, আর 1 চামচ মতো নুন আমি এখানে অ্যাড করে দেব। সব দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এটা না বেশি ভাজবে না, এটা খুব হালকা ভাজবে, যাতে এতে ক্রাঞ্চি ভাবটা থাকে। তো এটাকে আমি দেখো ভেজে নিয়েছি। তো এটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। তো দেখো আমাদের আলুর গ্রেভিও প্রায় শুকিয়ে এসছে, রেডি হয়ে গেছে। আবারও আমি এখানে যে সুন্দরী মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই সুন্দরী মশলাটা অ্যাড করে দিলাম, আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যে তড়কাটা লাগাবো না, এটা তড়কাটা দিলেই আলুর দমটাতে এত সুন্দর টেস্ট আসে, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। এবারে আমি যে তড়কাটা করে রেখেছিলাম সেই তড়কাটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো তড়কাটা অ্যাড করেও আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। সব কিছু আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো মিশানো হয়ে গেছে, সব কিছু আলুর সাথে মিশে গেছে। এবারে আমি এতে কাসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, 2 চামচ মতো দিয়ে দেব। তো আবারও আমি ভালো করে নেড়ে দেব, যাতে সব কিছু কাসুরি মেথির যে ফ্লেভারটা সেটা মশলার সাথে গ্রেভির সাথে মিশে যায়, আলুর সাথে মিশে যায়। তো আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের সুন্দরী আলুর দম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো দেখা হচ্ছে পরের দিন, টাটা।